everyone, আমি দীপান্বিতা and welcome back to a new vlog. Hi. So আজ হচ্ছে সানডে। আজকে আমরা যাচ্ছি হৃদের হেয়ার কাটিং করানোর জন্য। হৃদের ফার্স্ট হেয়ার কাটিং। এই যে চুলটা রয়েছে হৃদের, এটা ও হওয়ার পর একবারও কাটা হয়নি। তো আজকে আমরা যাচ্ছি ওর হেয়ার কাটিং করানোর জন্য। জানি না ও সুস্থভাবে কাটতে দেবে কি না, বা ও কীভাবে রিয়াক্ট করবে জানি না, বাট কাটতে তো হবেই। সেই জন্য আমরা এখন বেরিয়ে পড়ছি ওর হেয়ার কাটিং করানোর জন্য। তো চলুন আপনারাও আমাদের সাথে দেখবেন যে ও কীভাবে রিয়াক্ট করে এই টোটাল সিচুয়েশনটার মধ্যে। সো মনের মধ্যে অনেকটা এক্সাইটমেন্ট আর একটু নার্ভাসনেস নিয়ে আমরা পৌঁছে গেলাম ল্যাকমি স্যালনে। আজকের এই ব্লগটা তো অবশ্যই হৃদের হেয়ার কাট নিয়ে, বাট এই ভিডিওর এন্ডে কিন্তু আমি কিছু টিপস অ্যান্ড ইনফরমেশনও আপনাদের সাথে শেয়ার করব, এবং সেটা স্পেশালি সেই সমস্ত পেরেন্টসদের জন্য যারা মনে করছেন যে বেবির হেয়ার কাট করাবেন বা ফার্স্ট হেয়ার কাট করাতে নিয়ে যাবেন তাদের জন্য। তারপর স্যালনে যখন আমরা বসেছিলাম, মানে হৃদের টার্ন আসার আগে যখন আমরা ওয়েট করছিলাম, তখন যথারীতি হৃদ তো একটা জায়গায় চুপ করে মানে কোনোভাবেই বসেনি, বারবার এদিক ওদিক যাচ্ছিল, সমস্ত জিনিস ধরে দেখছিল, ঘুরে দেখছিল, এটা কি ওটা কি জিজ্ঞেস করছিল। আর মানে আমাদের তো একটু বোর লাগেইনি ওই সময়টা, মানে আমাদের ফুল অন এন্টারটেনমেন্ট আমাদের সাথেই ছিল। তারপর ফাইনালি যখন হৃদের টার্ন আসলো, হৃদেরকে বসানো হলো কি হেয়ার ওয়াশ করানোর জন্য, মানে অবশ্যই আমাকে ওখানে ওর সাথে বসতে হয়েছিল। প্রথমে একটুখানি ও ইতস্তত করছিল, একটু অবাকও হচ্ছিল, আর হালকা একটুখানি কান্নাকাটিও করছিল, বাট যাই হোক ওকে শান্ত করে তারপরে মোটামুটি কোনো রকমভাবে ম্যানেজ করে আর কি হেয়ার ওয়াশটা ওকে করানো হয়েছিল। ফাইনালি হৃদকে বসানো হলো হেয়ার কাট করানোর জন্য। হেয়ার কাট করানোর পর ওই যে আনুষাঙ্গিক তোড়জোড় থাকে, ওটা দেখেই তো প্রথমে ও মানে একটুখানি আনকমফোর্টেবল হচ্ছিল। তারপরে ওর জামাটা একটুখানি মানে কলারের দিকটা একটুখানি ভিজে গেছিলো বলে ওরা একটুখানি ড্রায়ার দিয়ে শুকিয়ে নিচ্ছিল, বাট ড্রায়ার ব্যাপারটাও ও ভয় পায়, কারণ আমি বাড়িতেও যখন হেয়ার ড্রায়ার ইউজ করি তখন ওকে সামনে রাখি না, ও ভীষণ ভয় পায় ওটায়। তো সেটা প্রথমেই ওটার জন্য একটুখানি ও আনকমফোর্টেবল হয়ে গেছিলো। তারপরে যাই হোক ওর সাথে প্রচুর কথা বলে ওকে শান্ত করে বসানোর পর প্রথম যখন চুলটা কাটা শুরু হয়েছে তখন তো এবার ও কাঁদছিল। তারপরে ওকে ভুলিয়ে ভালিয়ে অনেক কিছু করে শান্ত করানো হয়েছিল। তার বেশ কিছুক্ষণ পর থেকেই দেখলাম আস্তে আস্তে ও চুপচাপ জিনিসটাকে অ্যাডাপ্ট করে বেশ শান্তভাবে চুলটা কাটতে দিয়েছিল, খুব অসুবিধে হয়নি, খুব ভালো ছেলের মতো বসে চুল কাটছিল। বাট হ্যাঁ, সবসময় ওর সাথে কথা বলছিলাম যাতে ও ভুলে থাকে। বাচ্চাদের হেয়ার কাটিং মানে খুব সেন্সিটিভ একটা ব্যাপার, তো ও যাতে বেশি মুভমেন্ট না করে, এদিক ওদিক না নড়াচড়া করে, সেই জন্য বারবার ওনারা বলছিলেন। তো সেই দিকটা একটু খেয়াল রাখতে হচ্ছিল আমাকে। আর ফাইনালি ওর চুল কাটাটা কমপ্লিট হয়েছে। তো চুলটা কাটার পর আপনারা দেখতেই পাচ্ছেন যে মুখটা একদম চেঞ্জ হয়ে গেছে, একদম মানে একদম অন্যরকম একটা লুকস চলে এসেছে চুলটা কাটার পর। মানে ওর যখন চুলটা বড় ছিল একদম অন্যরকম লাগছিল। তা আমি তো বারবার ওর চুলটা কাটার পর ওর মানে ফেস কাটিংটাই দেখছিলাম যে একদম অন্যরকম লাগছে হেয়ার কাটিং করার পর। ভেরি গুড। আমাদের ফার্স্ট হেয়ারটা মন্দিরে দেওয়ার একটা রিচুয়াল আছে, সেই জন্য আমি ওটা কালেক্ট করে নিয়েছিলাম ওখান থেকে।
দিস ওয়াজ সাচ আ স্পেশাল মাইলস্টোন ফর আস। আমি এখানে রিদের হেয়ার কাটিং রিলেটেড বা বাচ্চাদের হেয়ার কাটিং রিলেটেড কিছু ইনফরমেশন বলতে পারেন বা টিপসও বলতে পারেন, বা আমি আমার এক্সপিরিয়েন্স থেকে যেটা বুঝেছি সেরকম কিছু জিনিস সেই সমস্ত পেরেন্টসদের উদ্দেশ্যে আমি বলতে চাই যারা প্ল্যান করছেন বেবির ফার্স্ট হেয়ার কাট করাতে নিয়ে যাবেন কোনো স্যালনে, তাদের জন্য। এখানে আমি বলতে চাই যে যেহেতু রিদের এজ দু বছর, মানে আমরা 1.5 বছর থেকেই চেষ্টা করছিলাম, বাট যেহেতু রিদের এজ 2 বছর, এতটাই ছোট ও, সেজন্য কিন্তু কোনো স্যালনে ওর মানে অ্যাপয়েন্টমেন্ট আমরা পাচ্ছিলাম না চুল কাটানোর জন্য। কারণ স্যালনের ব্যাপারটা কী হয়, ওখানে কাঁচি টাচিগুলোতে এত বেশি ধার থাকে যে তাতে কিন্তু বাচ্চার কোনো ক্ষতি হয়ে যেতে পারে, কেটে যেতে পারে, প্রবলেম হতে পারে, কারণ বাচ্চারা খুব ছটপট করে। তো সেই জন্য আমরা কোনো অ্যাপয়েন্টমেন্ট প্রথমে পাচ্ছিলাম না। অনেক খোঁজার পর, অনেক কথা বলার পর আমরা ফাইনালি ওই ল্যাকমি স্যালনে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিলাম এবং সেখানে কাটতে নিয়ে গেছিলাম। তাও ওরা বলেছিল যে দেখে বলবে যে কাটা যাবে কি যাবে না, তো আমরা ওকে নিয়ে গেছিলাম সেই জন্য সঙ্গে। আর যে কোনো স্যালনেই, অন্যান্য স্যালনগুলোতে যেখানে আমরা কথা বলতে যাচ্ছিলাম সেখানে যদিও অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছিলাম, ওনারা বলছিলেন যে মানে সানডে ছাড়া যে কোনো উইকডেজে ওনারা হেয়ার কাটিং করতে পারবেন, সানডেতে ওনারা পারবেন না। সেটাতে আমাদের একটু অসুবিধা হচ্ছিল, কারণ সানডে ছাড়া উইকডেজ মানে হচ্ছে অফিসের একটা ব্যাপার থাকে। আর সেক্ষেত্রে আমি বলবো যে বাচ্চার হেয়ার কাটিং যখন আপনারা করতে যাবেন তখন অবশ্যই মানে পেরেন্টসদের থাকাটা খুব দরকার। মানে একজন যদি থাকে তাহলে হবে না, মা বাবা দুজনের থাকাটা ভীষণ দরকার। তো সেখানে আমাদের একটু, আমরা যে প্রবলেমগুলো ফেস করেছি সেটাই আমি আপনাদেরকে বলছি। তো সেই জন্য আমি বলবো যে কোনো বাচ্চার হেয়ার কাটিংয়ের জন্য কোনো প্রফেশনাল ভালো জায়গা থেকেই হেয়ার কাটটা করানো উচিত, কারণ সেক্ষেত্রে বাচ্চাও ছোট থাকবে এবং তাদেরকে ট্যাকেল করে কায়দা করে হেয়ার কাট করা সেটাও একটা অনেক বড় ব্যাপার। সেকেন্ড জিনিস যেটা, সেটা হচ্ছে যে অবশ্যই আপনারা এক্সট্রা কাপড় কিন্তু বাচ্চাদের ক্যারি করবেন, কারণ যখনই ওরা হেয়ার ওয়াশ করাবে তখন একটা ভিজে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। তো অবশ্যই একটা এক্সট্রা কাপড় বাচ্চার ক্যারি করবেন। দ্বিতীয় হচ্ছে যে খাবার তো অবশ্যই ক্যারি করবেন, তার সাথে হচ্ছে কোনো খেলনা, কারণ খেলনা আমি নিয়ে যাইনি, সেটাতে আমার একটু অসুবিধা হয়েছে। খেলনাটা ভীষণ দরকার বাচ্চাদেরকে ডিস্ট্র্যাক্টেড রাখার জন্য ওই সময়টা, কারণ ওদের বিজি করাটা ওই সময় খুব দরকার। তো সেই জন্য খেলনাটা ভীষণ একটা ইম্পর্টেন্ট জিনিস বাচ্চার হেয়ার কাট করতে নিয়ে যাওয়ার সময়। আর লাস্ট যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে যে বি প্রিপেয়ার্ড ফর মিক্সড রিয়াকশন, কারণ বাচ্চারা এই সিচুয়েশনটাতে যেরকমভাবে, মানে যেরকম খুশিভাবে রিয়াক্ট করতে পারে, কাঁদতেও পারে বা এনজয়ও করতে পারে সেই জিনিসটাকে। তো সেটা একদম নর্মাল একটা ব্যাপার, তো সেটার জন্য আপনারা অতি অবশ্যই কিন্তু প্রিপেয়ার্ড থাকবেন। তো এই ছিল আমাদের এক্সপিরিয়েন্স রিদের হেয়ার কাটিং নিয়ে। এটা খুবই স্পেশাল একটা মোমেন্ট যে কোনো পেরেন্টসদের জন্যই। আর thank you for watching and being a part of Reed's first haircut journey. See you in the next vlog. Till then, সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হচ্ছে খুব শিগগিরই আরেকটা নতুন ব্লগে আপনাদের সাথে।